আমি মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা, আমার মা, আমার নেত্রী, আমরা ছাত্রলীগ করেছি, আমরা যুবলীগ করে বঙ্গবন্ধু আদর্শ সৈনিক ব্যারিস্টার সাইদুল হক সুমন, উনি জামাত শিবির করেন না, উনি জাতীয় পার্টি করেন না, উনি আপনার সৈনিক। আমরা আপনার নির্দেশে আমরা উনার পিছু নিয়েছি। উনার কিছু হলে আমরা রাস্তায় নেমে পড়বো, রাস্তার মাঠে বলিষ্ঠ করে দিব। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করবো, আমার মা, আমার নেতাকে আপনি বাঁচিয়ে রাখেন। আপনি তার যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের কলিজাটুকু শান্ত করে দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক শামীম ভাই বক্তব্য নিয়ে আসছেন। আজকের মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন। আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করতেছেন তাদেরকে আইনের আওতায় এনে অবিলম্বে তাদেরকে শাস্তি প্রদান করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের মাধবপুর চুনারুঘাটবাসী আকুল আবেদন, যারা এই হত্যার পরিকল্পনা করছেন তাদেরকে অবিলম্বে আমাদের গ্রেপ্তার করে আমাদের সামনে এলেন বিচার করতে হবে। না হয় সারা বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে, এই লিলিহাট শিকার এই সংগ্রামের রূপ নেবে। এই পরিকল্পনাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বক্তব্য নিয়ে আছেন ধর্মঘট থেকে হেলাল ভাই। আজকে আমরা যে মানববন্ধনের সহযোগিতা আমরা এক হয়েছি, আমি ধর্মঘটের প্রতিনিধি হিসেবে বলতেছি, আমরা সুমন ভাইয়ের হত্যা পরিকল্পনাকারীদের যদি আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা না করা হয়, আমরা মাধবপুর জেলার মানুষ পুরো দেশ সচল করে দিতে সক্ষম আছি। আমরা মাধবপুর চুরাঘাটবাসী দেশকে দেখিয়ে দেব আমাদের ব্যারিস্টারের উপর আঘাত আসলে আমরা কি করতে পারি। আমরা এই পথ ছাড়বো না, আমরা রাজপথে আছি। এর সঠিক তদন্ত বিচারের রায় শুরুর পর আমাদের রাজপথ ছাড়বো, আমরা একাধারে কর্মসূচি পালন করে যাবো। এই বলে বক্তব্য শেষ করছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে কেশব মেম্বার আদাব। আপনারা জানেন আমাদের সুমন ভাইকে দেখতে খুব কুলাঙ্গার কোথা থেকে বাংলাদেশে জন্ম নিয়েছে, সে আমাদের সুমন প্রাণপ্রিয় সুমন ভাইকে হুমকি দিয়েছে। আমি আপনাদেরকে একটু অবগত করতে চাই, আমি জানি যতটুকু জানতে পেরেছি সুমন ভাইয়ের মারফতে, যে প্রথম নাকি ওসি সাহেবকে বলছে যে সুমন ভাইকে হুমকি দিয়েছে। তো চুনারুঘাটে ওসি সাহেবকে আমি অনুরোধ করে বলছি, আপনি 24 ঘন্টা আপনার ভিতরে রেখে আপনি মনে মনে সুমন ভাইকে জানিয়েছেন। আপনার উচিত ছিল যে তাৎক্ষণিক ভাবে আইজি ডিআইজি বা ওদেরকে জানিয়ে তাৎক্ষণিক ভাবে আপনি কি তাকে আমরা জানি না এই ওসি সাহেব কেন 24 ঘন্টার পরে সুমন ভাইকে ঢাকাতে এনে বেলা পরের দিন 2টার সময় সুমন ভাইকে জানিয়েছে যে আপনাকে হুমকি দিচ্ছে। ওসি সাহেব কেন এই 24 ঘন্টা তাদের অনুকূলে রেখেছিল, যে তার কি ভূমিকা রেখেছিল আমি আপনাদের কাছে জানতে চাই। আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। নতুন বক্তব্য আছেন রিজন নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে মানববন্ধন করার জন্য একত্রিত হয়েছি, আপনারা সকলে অবগত আছেন। আমাদের হবিগঞ্জ সংসদ সদস্য, আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি মহোদয়কে হুমকি প্রদান করার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন রাখবো, যেন বাংলাদেশ সরকার আমাদের এমপি মহোদয়কে প্রটোকলের ব্যবস্থা করেন। আমরা আরো বাংলাদেশ সরকারের কাছে আবেদন রাখবো, যেন যারা এই হুমকি প্রদান করেছে তথ্য প্রযুক্তির দ্বারা 24 ঘন্টার ভিতরে তাকে আইনের আওতায় এনে বিচার করা হয়। আপনারা জানেন যতই ব্যারিস্টার সুমনের কোনো কিছু হয় তাহলে কিন্তু জনস্রোত সামাল দিতে পারবেন না। জনপদ সব
সবকিছু বন্ধ করে দিব ইনশাল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজান করে গেছে, আর বক্তব্য বড় লম্বা করা যাবে না। আমি মাধবপুর উপজেলার সর্বস্তরের জনতার উদ্দেশ্যে বলছি, এখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন। আজকের পথসভা এবং মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতির পক্ষ থেকে, জনাব শাহ মোহাম্মদ মুসলিমের পক্ষ থেকে আজকের সমাপ্তি ঘোষণা করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।